চলুন এবার এক খেলোয়াড়ের গল্প আপনাদের শোনাই। নাম তার যুবরাজ। চায় একবার ভারতের জার্সি পরে খেলতে। চোখে বহু স্বপ্ন, চোখে মুখে এক ঝাঁক স্বপ্ন নিয়ে এসে প্রতিনিয়ত পরিশ্রম করছে, প্রতিদিন প্র্যাকটিসে যাওয়া। তবে অর্থের অভাবে এখন আর প্রতিদিন সে প্র্যাকটিসে যেতে পারে না। কথা বলছি আমরা পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ছাতনা ব্লকের জোরহিরার যুবরাজ বাউরির কথা। যুবরাজের বাবা বামাপদ বাউরি দিন মজুর করে সংসার চালায়। যুবরাজের মা শিলা বাউরি একজন গৃহবধূ। যুবরাজ জোরহিরা এসি হাই স্কুলের একজন ছাত্র। ছোট থেকেই যুবরাজ ক্রিকেট খেলতে খুবই পছন্দ করত। ক্রিকেট খেলতে খুব ভালোবাসে সে। তার বাবা বামাপদ বাউরিও একজন ক্রীড়া প্রেমিক। তাই ছেলের প্রতিভা দেখে নিজের অভাব অনটনের মধ্যেও ক্রিকেট কোচিং এ ভর্তি করিয়েছে বাঁকুড়ার একটি বেসরকারি ক্রিকেট একাডেমিতে, যেখানে কোচিং করান ভারতীয় ক্রিকেটের স্পাইডারম্যান খ্যাত ঋদ্ধিমান সাহা। তবে বাড়িতে যুবরাজকে সবসময় সাহায্য করে যান তার মা বাবা। বল হাতে ছেলেকে প্র্যাকটিস করান তার বাবা বামাপদ বাউরি। যুবরাজ একজন বোলিং অলরাউন্ডার। তার আইডল হলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋদ্ধিমান সাহার কাছ থেকে কোচিং পেয়ে তিনি ঋদ্ধিমান সাহার বড়ই ভক্ত হয়ে গেছেন, পেয়েছেন প্রিয় ঋদ্ধি স্যারের সই। যুবরাজের বক্তব্যের মধ্যে বারবার ফুটে এলো প্রিয় ঋদ্ধিমান স্যার তাকে কতটা সাহায্য করছে, কতটা নিজের হাতে শেখাচ্ছে। যুবরাজের বাবা বামাপদ বাউরি বলেন, ছেলের যদি ভালো জায়গায় সুযোগ হয় তবে অবশ্যই সে যাবে, বা যদি একটা স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে আমাদের বড়ই উপকার হবে। কারণ বেশ কয়েকদিন আগে কলকাতার একটি সুযোগ এসেছিল, সেখানে 8 নম্বরে ব্যাট করতে নেমে একটি 50 রানের দুর্দান্ত পার্টনারশিপ দেয় যুবরাজ। এখানে সিলেক্টররা জানিয়েছেন যুবরাজকে ফ্রিতে কোচিং দেবেন, কিন্তু তাদের অর্থের অভাবে সেখানে থাকা সম্ভব হয়ে ওঠেনি তার। যুবরাজের বাবা তিনি বলছেন, যদি একটা সুযোগ পায় তাহলে ছেলেকে প্রমাণ করবে বা ছেলে নিজেকে প্রমাণ করে দেখাবে এবং কেউ তাদের পাশে দাঁড়াক, সেই বার্তাই তিনি আজ সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। কি বলছেন যুবরাজ, কি বলছেন যুবরাজের পিতা, শোনাচ্ছি। ক্রিকেট খেলতে ভালো লাগে, মানে ক্রিকেটই স্যার আমার স্বপ্ন। বলতে গেলে ইন্ডিয়ার হয়ে খেলা আমার স্বপ্ন। তাই স্যার একটি ভালো সুযোগ ও ট্রায়ালের অপেক্ষায় রয়েছি, বা একটা ট্রায়াল দিলে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারবো। বা এখন বর্তমানে কারণে কোচিং নিচ্ছে ঋদ্ধিমান স্যার। বর্তমানে আমি এখন ঋদ্ধিমান স্যার কাছে কোচিং নিচ্ছি, বা ঋদ্ধিমান স্যার আমাকে টিপস অ্যান্ড অনেক কিছু শিখিয়েছে বা অনেক টিপস দিয়েছে, এবং সেই টিপস ফলো করে অনেক রেজাল্ট পেয়েছি। এবং সেও একজন আইডল আমার। সেও একজন আইডল। বর্তমানে আইডল কি? আইডল হার্দিক পান্ডিয়া আর বিরাট। মানে সুযোগ পেলে দেশের জার্সি হয়ে খেলতে চায়। তোর নাম কি? যুবরাজ আছে। আমি বলছি, আমি যুবরাজের পিতা। আমি ছেলে ক্রিকেট নিজেও খেলতে চাই, এবং নিজের ছেলে বলে বলছি না, ওর মধ্যে ক্রিকেটের খুব ট্যালেন্ট আছে। এবং বর্তমানে এখন ঋদ্ধিমান স্যার কাছে কোচিং করাচ্ছি, প্র্যাকটিস করায়, এবং বাঁকুড়াতে তাবলিবান্ধও করাইছি। এবং এখন আর্থিক ইয়ার জন্য আমি ওকে সেভাবে সুযোগ বা যাতায়াতের কোচিং প্রত্যেকদিন নিয়েও যেতে পারছি না। বাঁকুড়া আমার এখান থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূর। তাহলে এত যাতায়াতের খরচও বহন করতে ক্রিকেট খেলা অনেক গিয়া, যাতে আমার ছেলেটাকে আগামী দিনে বা আগামী যদি ও ইন্ডিয়ার, ওর স্বপ্ন ইন্ডিয়ার জার্সি গায়ে নিতে যায়। ওর আইডল হচ্ছে হার্দিক পান্ডিয়া, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি। তো ওর স্বপ্ন দেখে, ছোট থেকেও স্বপ্ন দেখে। আমি আমার ছেলেকে করজোড়ে মানে বোর্ডের কর্তাদের কাছে অনুরোধ করছি, যাতে একটা সুযোগ পায়। আমার আর্থিক অবস্থাও খুব খারাপ, সবাই যাতে হেল্প করে বা সাহায্য করে, তার জন্য করজোড়ে অনুরোধ জানাই। আমার বিশ্বাস ছেলে নিজেকে প্রমাণ করার জন্য যদি একটা সুযোগ পায়, ছেলেকে নিজে। আপনারা শুনলেন যুবরাজ এবং তার পিতার বক্তব্য। তারা চাইছে একটা যদি স্পন্সরশিপ আসে অবশ্যই সে তাকে প্রমাণ করে দেখাবে, সে আবারও কলকাতায় গিয়ে কোচিং নিতে পারবে। তার মধ্যে রয়েছে প্রতিভা, কিন্তু আজ অর্থের অভাবে তাকে বাড়িতে বসে থাকতে হচ্ছে। এবং আগামীতে যেন কোনো ধরনের স্পন্সরশিপ আসলে যেন তাকে দেওয়া হয়, সেই আর্জি কিন্তু আজ সংবাদ মাধ্যমে তিনি জানালেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।